হ্যালো বন্ধুরা, দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। এই যে দেখুন কুকার বসিয়ে দিয়েছি, এখানেই ভাত হচ্ছে, এখানেই আদা রসুন করব। আজকে রেসিপি আমার হচ্ছে পুঁইশাক দিয়ে গোশ দিয়ে। এই যে দেখুন এটি পুঁইশাক বেছে রেখে দিয়েছি, 2 পিস ছোটো ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর আলু 2 পিস আলু। যে যেমন আলু খায়, যে যেমন সবজিতে যেমন সবজি তেমন সব কিছু বাড়িয়ে দেবেন। তো আমি মাংস দিয়ে আজ পুঁইশাক দিয়ে করব। এই যে দেখুন এখানে মাংস আছে, এটা জাল দেওয়া মাংস। জাল দেওয়া মাংস কেমন আমি একবার রেসিপি বলেছিলাম। তো এইতে চর্বি চারবা আছে, এটা গরুর চর্বি চারবা, এটা গরুর মাংস চর্বি চারবা আছে। এই দিয়েই আমি আজ তরকারি করবো। চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারো, খাসির চর্বি দিয়েও করতে পারে। এই পুঁইশাক খাসির চর্বি দিয়ে করতে পারেন, ভালো লাগবে, পুঁইশাকটা ভালো লাগবে। যে বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি, এটা আমার আজ বড়ো কুকারে করব। শাকটা যেহেতু বেশি, এটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই যে দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। মাংস দেওয়া হয়ে গেছে, এবার একটু আদা রসুন দিয়ে দেবো। এবার আদা রসুনটা দিয়ে একটু কষা কষা করব। কষা কষা পর তারপরে মশলা দেব। এই যে দেখুন কষাকষি হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে নুন, ধনে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, ঝালের লঙ্কার গুঁড়ো, ব্যাস এটা দিয়ে দেবো। এটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা এবারে কষা কষা করবো। এই যে দেখুন কষা কষা হয়ে গেছে, এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। আমার আদা রসুনের এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এটা দিয়ে এবারে কষা কষা করবো। এই যে দেখুন কিরম তেল বার হয়ে গেছে, চর্বি ছিল বলে। একটু শাক রান্না, যেহেতু আমি তেলও একটু শাকের তরকারি ছিল, শাক তরকারি মানে একটু আমি তেলও দিয়েছি। শাকের তরকারি হলে একটু চেকনাওয়ালা মাংস বা একটু তেল দিলে একটু পেঁয়াজ দিয়ে ভালো লাগবে। দেখুন কিরম তেল বার হয়েছে, এটা আমি ওটা একদম আটা কষে নেবো, নিয়ে শাক আর আলু দিয়ে। এই যে দেখুন শাক দিয়ে দিচ্ছি, এবার শাকটা সিদ্ধ হয়ে আরও নিচে নেমে যাবে। এবার শাকটা ভালো করে ঢাকনা দিয়ে একটু কষাকষি করবো মাংসটার সাথে। এই যে দেখুন আমি কষা করে নিয়েছি, এবার একটু আরও ভালো করে কষে অল্প জল দেবো, বেশি না, অল্প জল দিয়ে 2-3টে সিটি মেরে নামিয়ে নেবো। দেখুন শাক তো কষতে গলে গেছে, খালি ডাঁটাটা সিদ্ধর জন্য একটু অল্প জল দিয়ে 2টো সিটি মারবো। কত সুন্দর হয়েছে। এখন জল দেবো না, আর একটু কষবো, কষে জল। এই যে দেখুন এতটা জল দিয়েছি, এবার এটা সিটি মেরে নেব। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ একটা ডাঁটা শক্ত আছে, এই জন্য একটু জলটা দিয়েছি, আর জল দুবারা দেবো না। ডাঁটা সিদ্ধ হয়ে গেলে আর নামিয়ে নেবো। আমি এখানে 4টে সিটি দেবো। বন্ধুরা দেখুন আমার পুঁইশাকের তরকারি রেডি। এটা আবার রেখে দেবো, আরও দমে কত সুন্দর তেল বার হয়ে যাবে। আর এই এখানে ভাত হচ্ছে, এই ভাতও হয়ে এসেছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, রাখছি।